চলো, আমি করি এবারে। দেখো তোমরা ঠিক দিকে ভাবছিলে কিনা। ফার্স্ট প্রশ্ন, এই যে সিচুয়েশনটা দিয়েছে, হ্যাঁ, একটা কনফিউশনের জায়গা হচ্ছে যে সারফেস অফ এ রিমেন্স হরাইজন্টাল, এর মানে কি? সারফেস অফ এ রিমেন্স হরাইজন্টাল, এই মানেটা হচ্ছে এই যে সারফেসটা, ওপরের সারফেসটা, এটা যদি বেঁকে যেত, মানে একটা কম বেশি, কোনোটা বেশি বেড়ে গেল, কোনোটা কম বেড়ে গেল, তাহলে এরকম হয়ে যেত। তাহলে ভাবো এই যে পুলিগুলোর মধ্যে ডিস্টেন্স গুলো, সেগুলো আলাদা হয়ে যেত না, সেগুলো চেঞ্জ হয়ে যেত। সেইটা হচ্ছে না কিন্তু, পুরো জিনিসটা হরাইজন্টালি ওপরে উঠছে বা নিচে নামছে। দেখো, প্রত্যেকটা পুলি কিন্তু ফিক্সড, ইন দা সেন্স, ফিক্সড মানে কি, এই যে ওপরের চারটে পুলি, সেগুলো ওপরের সারফেসের সঙ্গে ফিক্সড, আর ওপরের চারটে পুলি কিন্তু নড়ছে না। আর নিচের যে তিনটে পুলি, এইগুলো নিচের সারফেসের সাথে ফিক্সড, কিন্তু এগুলো প্ল্যাটফর্ম এটার সাথে মুভ করছে। এখানে কনস্ট্রেন্টটা কি? কনস্ট্রেন্টটা দড়ি, দড়ির লেন্থ মাস্ট রিমেন কনস্ট্যান্ট। আমি ধরছি এই লেন্থটা ওয়াই, এটা যদি ওয়াই হয়, আমি এটাকে ধরছি এক্স, এটাকে ধরছি এক্স, তাহলে এটাও এক্স, তাহলে এটাও এক্স, তাহলে এটাও এক্স। এগুলো সব এক্স কেন? কারণ প্ল্যাটফর্মটা হরাইজন্টাল। প্ল্যাটফর্মটা যদি হরাইজন্টাল না হতো তাহলে কিন্তু এগুলো সব এক্স হতো না। লাস্টেরটাকে এক্স প্লাস সামথিং, সেই প্লাসটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই আমি এটাকেও এক্সই ধরে নিলাম। এবার অঙ্ক কিন্তু একদম জল ভাত, সোজা। আমি লিখতে পারি এক্স প্লাস এরকম করে কটা এক্স, 1 2 3 4 5 6 7টা এক্স, 7x প্লাস ওয়াই ইকুয়ালস টু এল, যেখানে এলটা হচ্ছে রোপের লেন্থ যেটা কনস্ট্যান্ট। এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি, 7 dx dt প্লাস dy dt ইকুয়ালস টু 0। dx dt কি ভেবে দেখো, এক্স হচ্ছে ডিস্টেন্স বিটুইন পুলি আর ওই এ প্ল্যাটফর্মটা, তাহলে dx dt হচ্ছে এ প্ল্যাটফর্মের ভেলোসিটি, মানে 7 va প্লাস vb ইকুয়ালস টু 0। আমি আরেকবার যদি ডিফারেন্সিয়েট করে দিই, 7a প্লাস ab ইকুয়াল টু 0, আমার রিলেশন তৈরি হয়ে গেছে।